আমাদের আজকের ভিডিওর স্পন্সর Huawei রাজশাহী বাংলাদেশ। Huawei যে কোনো ফোন, অ্যাক্সেসরিজ বা গ্যাজেটস কিনতে চাইলে তাদের অথরাইজড সেলার রাশেদুল ইসলাম মিথুনের সাথে যোগাযোগ করুন। ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকলো। হেই, কেমন আছেন সবাই? আজকে আমি রিভিউ করব Huawei P30 Lite। তবে এটাকে লাইট ভাবে নেওয়ার কিছুই নেই, যদিও ডুয়াল টোন 3D রিফ্লেক্টিভ ব্যাক গ্লাস অনেক সুন্দরভাবে লাইট রিফ্লেক্ট করে। তবে লাইটের খেলা রেখে কাজের কথা আসা যাক। ডিজাইন নিয়ে নতুন করে বলার আসলে কিছুই নেই। সামনে টিয়ার ড্রপ নচ, ডান সাইডে ভলিউম ও পাওয়ার কি, বামে যদিও ফাঁকা তবে নিচে স্পিকার গ্রিলের সাথে 3.5mm হেডফোন জ্যাক থাকছে অ্যান্ড সাথে থাকছে USB টাইপ সি পোর্ট। টাইপ সি দেওয়াতে ফোনটা ফিউচার প্রুফ হয়েছে অ্যান্ড আমি বলবো সব ফোন ম্যানুফ্যাকচারগুলোর সামনের দিনগুলোতে যে ফোনগুলো আসবে সবগুলোতে USB টাইপ সি দেওয়া উচিত। উপরের দিকে থাকছে সিম ট্রে, যেখানে একটি সিম ও একটি সিম/SD কার্ডের হাইব্রিড স্লট থাকছে। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে চমৎকার লেগেছে। ফোনটি পিকক ব্লু, মিডনাইট ব্ল্যাক অ্যান্ড পার্ল হোয়াইট তিনটি কালারে পাওয়া যাচ্ছে। তবে আমার সবচেয়ে পছন্দের হচ্ছে ময়ূর পাখার মতো দেখতে পিকক ব্লু এই কালারটি। এই ফোন আছে 6.1 ইঞ্চের IPS LCD প্যানেল, যেটার কালার এবং কন্ট্রাস্ট খুবই সুন্দর। রেজলিউশন 1080p হওয়ায় ইউটিউব দেখা, নেটফ্লিক্স দেখা বা কন্টেন্ট কনজিউমিংয়ের জন্য ডিসপ্লেটা খুবই চমৎকার। IPS হওয়ার কারণে এর ভিউইং অ্যাঙ্গেল অনেক ভালো। তবে এর কম্পিটিটর স্যামসাং অ্যামোলেড দিচ্ছে, যেখানে কন্ট্রাস্ট এবং কালার আরও স্যাচুরেটেড। এবার আসি পারফরমেন্সে। মিড রেঞ্জের ফোন হিসেবে পারফরমেন্স খুব একটা খারাপ না, তবে 12 ন্যানোমিটারের হাই সিলিকন কিরিন 710 চিপটা একটু ব্যাকডেটেড হয়ে যায়। তবে এর অক্টাকোর CPU অ্যান্ড মালি G51 MP4 GPU দৈনন্দিন কাজগুলোকে একদম মাখনের মতো সেরে ফেলছিল। 2.2 GHz এর কর্টেক্স A73 এর 4টা কোর আছে, যেটা হচ্ছে হাই পারফরমেন্স অ্যান্ড হেভি মাল্টিটাস্কিং এর জন্য, অ্যান্ড 1.7 GHz এর কর্টেক্স A53 আছে, যেটা লো পারফরমেন্স অ্যান্ড ব্যাটারি সেভিং এর জন্য। অ্যান্ড্রয়েড 9.0 পাই এর উপরে Huawei স্ক্রিন EMUI 9.1 দেওয়া আছে। তবে এই স্ক্রিনটার আরও অপটিমাইজেশন প্রয়োজন। অনেক অদরকারি জিনিসপত্র থাকার কারণে অনেক সময় স্ক্রিনটা বা সফটওয়্যারটা ভারী হয়ে যায়। স্যামসাং তার অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে তাদের সফটওয়্যারগুলো বা স্ক্রিনগুলোকে অনেক পাতলা করে ফেলেছে। আশা করছি হুয়াওয়েও এই ব্যাপারটা নিয়ে মাথা ঘামাবে। ফোনটি 4GB এবং 8GB দুইটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে, তবে দুইটিতেই 128GB ইন্টারনাল স্টোরেজ থাকছে। ব্যাটারি থাকছে 3340 mAh লিথিয়াম পলিমার ব্যাটারি, এবং এই ফোনের ব্যাটারি লাইফ আমার কাছে যথেষ্ট ভালো লাগছে এবং হুয়াওয়ের ব্যাটারি অপটিমাইজেশনটাও আমার কাছে যথেষ্ট ভালো লাগছে। প্লাস এই ফোনটাতে USB টাইপ সি আছে অ্যান্ড এটা 18 ওয়াটের ফাস্ট চার্জিংও সাপোর্ট করে। হাই গ্রাফিক্সের গেমগুলো মোটামুটি দু একটা ফ্রেম ড্রপ নিয়ে খেলা যাচ্ছিল, তবে গেমিংয়ে যদি আপনার অনলি প্রায়োরিটি হয় তাহলে বাজারে এর থেকে বেটার অপশন আছে। এবার আসি তিনটি ক্যামেরায়। মিড রেঞ্জ ফোন হিসেবে ক্যামেরা সেটআপটি যথেষ্ট ভালো। 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল অ্যান্ড যার অ্যাপারচার হচ্ছে 1.8, অ্যান্ড আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলে থাকছে 8 মেগাপিক্সেলের একটা সেন্সর, আর 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর থাকছে পোর্ট্রেট তোলার জন্য। তবে 48 মেগাপিক্সেলের এই মেইন শুটারটাতেই সবচেয়ে অসাধারণ ছবিগুলো তুলতে পারছিলাম। অ্যান্ড ফোনে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকাটা আমার কাছে অনেক পছন্দের একটা জিনিস। ফোনে পোর্ট্রেট লেন্স থাকার থেকে আলট্রা ওয়াইড লেন্স থাকাটা অনেক বেশি কনভিনিয়েন্ট। ওয়াইড বা আলট্রা ওয়াইড দুইটি লেন্সেরই ছবি প্লাস ভিডিও দুটোই আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। হালকা ওভার এক্সপোজড হাইলাইট ছাড়া মোটামুটি কালার অ্যান্ড কন্ট্রাস্ট ঠিকঠাকই ছিল। লো লাইটে বা রাতের বেলা তোলা ছবিগুলোতে দেখলাম যে নর্মাল মোড দিয়ে তুললে হাইলাইটগুলো ওভার এক্সপোজড হয়ে যাচ্ছে। তবে নাইট মোড সেভড দি ডে ফর আস, যদিও নাইট মোডে তোলা ছবিগুলোতে অনেক সময় হেভি নয়েজ রিডাকশন লক্ষ্য করা গেছে। আর সামনের ওয়াপিং 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা ছিল অসাধারণ। তবে বিউটি মোড একবার অন করে বিপদে পড়ে গেছিলাম। লেভেল 10-এর বিউটি মেরে নিজেকে দেখে মনে হচ্ছিল আমি একটা কাপড়ের দোকানে থাকা ডামি বা ডল, তাই ভুলেও আর বিউটি মোডটা অন করিনি। তবে মেয়েরা বিউটি মোডের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করবে এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। তবে বিউটি মোড বাদেও ম্যানুয়ালি ছবি তোলার জন্য থাকছে প্রো মোড, এবং মোর ট্যাবের ভিতরে থাকছে আরও অনেক ছবি তোলার অপশনস। সামনে এবং পেছনের দুইটি ক্যামেরাতেই 1080p-তে 30fps এ ভিডিও করা যায়, এবং ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো এবং স্মুথ ছিল থ্যাঙ্কস টু জাইরো EIS ইমেজ স্টেবিলাইজেশন। এটা হচ্ছে রিয়ার ফেসিং ক্যামেরা কোয়ালিটি অ্যান্ড সাউন্ড যেটা শুনতেছেন স্ট্রেট ফোন থেকে আসতেছে, সাউন্ডেও কোনো এডিটিং নাই। এরকম ধরনের কোয়ালিটি পাওয়া যাবে। এখন হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিও হচ্ছে, ওয়াইড অ্যাঙ্গেলে দেখা যাচ্ছে যে টাইট স্পেসেও অনেক বেশি জায়গা কভার করা যাচ্ছে। আর এটা হচ্ছে ফ্রন্ট ফেসিং ক্যামেরার ভিডিও কোয়ালিটি,
অ্যান্ড সাউন্ড যেটা শুনতেছি আমরা সেটা হচ্ছে স্ট্রেট ফোন থেকে আসতেছে, কোনো এডিটিং নাই। অ্যান্ড আমার কাছে যেটা মনে হচ্ছে যে হার্টলে হ্যান্ডশেকও সেরকম একটা পাওয়া যাচ্ছে না। সো উপসংহারে চলে আসা যাক। পেছনে থাকছে অ্যাজ ইউজুয়াল একটা ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফোন আনলকিং করার জন্য। মিড রেঞ্জ ফোন হিসেবে P30 Lite চমৎকার একটি প্যাকেজ, তবে কম্পিটিশনে এগিয়ে থাকতে হলে প্রাইসটা কয়েক হাজার কম হলে ভালো হয়। অ্যান্ড P30 Liteর কম্পিটিটরগুলো হচ্ছে স্যামসাং A50 অ্যান্ড Xiaomi Note 7 Pro। আজকে এই পর্যন্তই, আশা করি ভিডিওটি ভালো লেগে থাকছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কোনো কারণে ভালো না লেগে থাকলে একটা ডিসলাইক দিবেন। অ্যান্ড কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবেন। অ্যান্ড এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন লেটেস্ট সব টেক রিভিউজ, নিউজ, টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। Thanks a lot for watching. Stay tuned, stay awesome, and I'll see you guys in the next one.